নমস্কার। আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। মাসিক রাশিফলের এই অনুষ্ঠান আপনারা দেখছেন। জুন মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই। প্রথমেই আমি গ্রহের অবস্থান এই মাসে কেমন থাকছে এটা একটু সংক্ষিপ্তভাবে বলে নিয়ে তারপর বিস্তারিতভাবে আপনার রাশি বা লগ্ন অনুসারে পরপর আমি এই আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। তাই চলুন আমরা শুরু করি। 1 জুন থেকে একদম 30 জুন পর্যন্ত আপনার গ্রহের কি কি অবস্থান থাকবে। মঙ্গলের অবস্থান দেখা যাচ্ছে জুন মাসেই প্রথম একদম 1 তারিখ থেকেই নিজের ঘর অর্থাৎ মেষ রাশির ঘরে থাকছে। রাহু থাকছে মীন রাশির ঘরে, কন্যা রাশির ঘরে কেতু থাকছে। বৃহস্পতি, রবি, শুক্র এবং বুধ থাকছে বৃষ রাশির ঘরে, সপ্তাহের প্রথমেই দেখা যাচ্ছে। শনি মূল ত্রিকোণে কুম্ভ রাশির ঘর তার নিজের ঘর অবস্থান করছে। আর প্রতি সোয়া দুদিন অন্তর দেখা যাচ্ছে চন্দ্র কিন্তু তার ঘর পরিবর্তন করে। এবার 12ই জুন দেখা যাবে শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে। 14ই জুন বুধের রাশি পরিবর্তন হবে, তার গোচর হবে। বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। 15ই জুন রবিও কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ মিথুন রাশির ঘরে কিন্তু প্রবেশ করছে। 29শে জুন বুধের আরেকবার গোচর বা ট্রানজিট হবে, সেটা হলো কর্কট রাশির ঘরে। আর 30শে জুন দেখা যাচ্ছে শনি রেট্রোগ্রেড বা বক্রি হচ্ছে তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরে। এইটা হচ্ছে সার্বিক এই মাসে গ্রহের অবস্থান। এর ভিত্তিতে চলুন এই মাস আপনাদের কেমন যাবে আপনাদের রাশি এবং লগ্ন অনুসারে আমি প্রতিটি বিষয় যতটা পারবো সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অনুষ্ঠানের শেষে কিছু টোটকা এবং টিপস থাকবে, তাই পুরো অনুষ্ঠানটা অবশ্যই আপনারা দেখুন শেষ পর্যন্ত। এবার চলে আসি যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন, তাদের জুন মাস কেমন যাবে চলুন আমরা জেনে নিই। পৃথ্বীতত্ত্বের দ্বৈত সত্তার রাশি হচ্ছে কন্যা রাশি, অধিপতি হচ্ছে বুধ। আপনারা ভালো করে জানেন যে বুধের যে স্বভাব, বুদ্ধিকে আমরা নির্ণয় করি। যে কোনো কাজ করতে গেলে তো বুদ্ধি লাগে, অবশ্যই শারীরিক বলও লাগে, কিন্তু বুদ্ধি দিয়ে সেই কাজকে নিপুণভাবে করার জন্য বুধের একটা বিরাট বড় ভূমিকা আছে। তাই আপনার রাশি বা লগ্নের অধিপতি বুধ যদি ভালো থাকে তাহলে তো ভালো ফল আপনি পাবেন। আর নেগেটিভ থাকলে, কোনো দুস্থানে থাকলে কি ফল হবে সেটাও আমি যেমন বলবো। পাশাপাশি এই মাস আপনার কি যাবে, কেমন আসছে, কি আসতে চলেছে, চলুন সবটুকুই আপনি আপনার এই অনুষ্ঠান থেকে জানতে পারবেন। অনুরোধ থাকলে অনুষ্ঠানটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। প্রথমেই আমি আপনাদের স্বাস্থ্যের জায়গা যদি দেখি, তাহলে স্বাস্থ্যের জায়গা থেকে বলতে গেলে কন্যা রাশির জন্য অনেকটাই সময় ভালো, কারণ বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল সেটা কিন্তু আপনার অনেকটাই কম হবে। তবে একটু নেত্রপীড়া এবং আপনার ব্যাক পেনের কোনো সমস্যা আসতে পারে। পরিবারের দিকেও আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে, তবে বড় রকমের কোনো সমস্যা খুব একটা দেখতে পাচ্ছি না। যদি আপনার ন্যাটাল চার্টে গ্রহের অবস্থান ভালো থাকে তাহলে এই গোচর কিন্তু অবশ্যই আপনাকে অনেক ভালো ফল দেবে, অর্থাৎ পারিবারিক দিকটা আপনার কিন্তু এই সময় ভালো থাকারই কথা। এবার চলে আসছি যারা বিদ্যার্থী এবং কর্মপ্রার্থী আছেন তাদের সময়টা কেমন যাবে। দেখুন, শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য সময়টা খুবই আদর্শ এবং খুব ভালো সময়। রেজাল্ট আপনার কিন্তু অনেকটাই ভালো হবে। আপনার সন্তানের বা আপনার নিজের, আপনি যদি নিজে পরীক্ষার্থী হচ্ছেন বা পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন ধরনের পরীক্ষা আছে স্কুল কলেজ থেকে শুরু করে, আপনার যদি সামনে আপনি কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনার এক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, আপনার ন্যাটাল চার্টের গ্রহের অবস্থান কিন্তু শেষ কথা বলে। সেখানে আপনার শুভ দশা যদি থাকে আর গ্রহের অবস্থান যদি ভালো থাকে তাহলে এই গোচর কিন্তু আরো ভালো ফল দেবে। কারণ একই রাশি লগ্নের বহু মানুষ থাকে, সকলের তো একরকম ফল হয় না। সেটা ডিপেন্ড করে আপনার গ্রহের অবস্থানে কি কি পজিশন, কোন জায়গায় কোন গ্রহের অবস্থান কেমন। আমি এটা সার্বিক ফল বলছি। তাই কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই খুব ভালো। নতুন কর্ম পাওয়ার জন্য নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। পুরনো বা অস্থায়ীভাবে যারা কাজে আছেন, পুরনো কাজ বলতে যারা অনেকদিন ধরে একটা কাজ করে যাচ্ছেন কিন্তু এখনো কোনো রকম ভালো কিছু ফল পাননি সেইভাবে, তাদের ক্ষেত্রে কিছু না কিছু ভালো ফল আপনি আশা করতে পারেন। জুন মাসে দেখা যাবে দ্বিতীয় সপ্তাহ থেকে সময়টা অনেকটাই আপনার জন্য ভালো।
আর মনে রাখবেন 30শে জুন একদম মাসের শেষ, সেই সময় শনি কিন্তু রেট্রোগেট বা বক্রি হচ্ছে। আমি বারবার বলি, শুভ গ্রহ যদি বক্রি হয় তার 3 গুণ ফল বাড়িয়ে দেয়, আর অশুভ গ্রহ যদি বক্রি হয় তার নেগেটিভ ফলটাও কিন্তু 3 গুণ বাড়িয়ে দেয়। বক্রি বা এই যে রেট্রোগেট হওয়ার ফলে কি হচ্ছে, শনির প্রভাবটা কিন্তু অনেকটা ভালো হবে, কারণ শনি সবসময় কর্মকারক গ্রহ, দশম এবং একাদশ ঘরকে কালপুরুষের অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের ইন্ডিকেট করে। দশম হলো কর্ম, একাদশ থেকে আয় উপার্জন, ধনস্থানের অবস্থান। এখানে দেখা যাচ্ছে ষষ্ঠভাবে এখানে শনি বিরাজ করার ফলে মূল ত্রিকোণে আছে নিজের ঘরে, এবং সে বকরি হওয়ার ফলে আগামী 30 তারিখ থেকে আপনার স্থায়ী কর্মের যোগাযোগ বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ আপনার প্রাপ্তির সম্ভাবনা প্রবল আছে। এবার দেখতে হবে আপনার ন্যাটাল চার্ট এবং সেখানে গ্রহের অবস্থান। যারা অলরেডি কোনো না কোনোভাবে বাইরে আছেন, কাজে কর্মে আছেন, তাদের জন্যও তো যোগাযোগ বাড়বে। যারা এতদিন ধরে ভাবছিলেন বাইরে যাবেন, ভাবছিলেন, তাদের ক্ষেত্রেও বলবো সময়টা খুব ভালো, কারণ যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে। ধনস্থান, অর্থনৈতিক জায়গা আপনার ভালো হবে। স্বাধীন ব্যবসা বাণিজ্য, যারা ওকালতি, ব্যারিস্টারি এগুলো করছেন, যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে আছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজকর্ম করছেন, যারা চিকিৎসক আছেন, যারা গবেষক আছেন, তাদের জন্য সময় খুব ভালো। আপনি যদি পড়াশোনা করছেন উচ্চশিক্ষার জন্য এই বিষয়গুলো নিয়ে, তাহলে খুব ভালো হবে। টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন, ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য সময় খুব ভালো। যারা অধ্যাপনা, শিক্ষকতা অর্থাৎ এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, সেটা আপনি প্রাইভেট এডুকেশন সেন্টার চালাচ্ছেন, আপনি প্রাইভেট টিউশনি করছেন, বা আপনি নিজে একজন শিক্ষক আছেন, তাহলেও সময়টা অবশ্যই তুলনামূলক আপনার জন্য খুব ভালো আছে। ইলেকট্রনিক্স যে কোনো গেজেটের ওপর বিজনেস কিন্তু আপনার কিন্তু খুব ভালো হবে। যারা ভুসি মাল বা রাখি মাল এই কারবারটা করেন, তাদের জন্য সময় কিন্তু খুব ভালো আছে। যারা ইনভেস্টমেন্ট করবেন, ট্রেডিং করবেন, ল্যান্ড প্রপার্টির সঙ্গে কাজে যারা যুক্ত আছেন, তাদের জন্য সময় ভালো। খাদ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আমি বলে রাখি, অবশ্যই যারা হোটেল বা রেস্টুরেন্টের সঙ্গে বা ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, তারাও কিন্তু অনেকটাই বেনিফিট দেখতে পাবেন। তবে মনে রাখবেন, একটাই কথা বলছি, সপ্তমে আপনার রাহু আছে, আর সপ্তম ঘরে রাহু থাকলে কি হয়, যে কোনো দ্রব্য পচিয়ে দেয়, অর্থাৎ পচনশীল বস্তু থেকে কিছুটা আপনাকে সজাগ থাকতে হবে, যারা পচনশীল বস্তুর উপর ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু করেন। কারণ সপ্তম ভাবটা হচ্ছে আমার পার্টনারের জায়গা, সপ্তম হচ্ছে আমার বিবাহের জায়গা, পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে দেখতে হয় সেই জায়গাটা আপনার কতটা ভালো আছে। যারা স্বাধীনভাবে একক ব্যবসা করছেন তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা পার্টনারশিপের ওপর বিজনেস করছেন সেখানে একটু পেপারস ভালো করে ফলো করবেন, না হলে কিছু ধোকাধারি হতে পারে, কিছু প্রতারণাও হয়ে যেতে পারে, কিছু কারচুপি হয়ে গেল, হয়তো আপনি পরে জানতে পারলেন, সেখানে কোনো আইনি জটিলতা বা সমস্যা তৈরি হতে পারে। ডিপেন্ড করে আপনার জন্মছক, ডিপেন্ড করে আপনার ন্যাটাল চার্ট, তার সঙ্গে আমি এই গোচরটা কিন্তু কেমন যাবে সেটাই আমি আপনাকে বলার চেষ্টা করলাম। তাই সেই দিকে আপনি একটু নজর দেবেন, সতর্কও থাকবেন। এবার চলে আসছি আপনাদের পারিবারিক দিকটা কেমন থাকবে। দেখুন, দাম্পত্য দিক আপনার ভালো আছে, যারা বিবাহ করেছেন অলরেডি তাদের অবশ্যই বলা যায় সময়টা ভালো আছে। সন্তানের স্থান আপনার ভালো, সন্তান নেবেন ভাবছেন যারা, আগামী দিনে প্ল্যানিং করছেন, তারাও কিন্তু এই সময়ের সেকেন্ড উইকের পর থেকে আপনারা জায়গাটা ভালো হতে চলেছে। সেখানে নতুন অতিথির আগমন বা সূচনা বা একটা ভালো প্রভাব, একটা মাঙ্গলিক শুভকর্ম আপনার জীবনে ঘটতে চলেছে। আর অলরেডি যারা বিবাহ করেননি কিন্তু আগামী দিনে করবেন, তারাও কিন্তু দেখবেন যোগাযোগ বাড়ছে, অর্থাৎ বিবাহের জন্য সময়টা কিন্তু যোগাযোগের জন্য অবশ্যই ভালো। প্রেম রিলেশনশিপ এই জায়গাটা নিয়ে একটু ডিস্টার্ব থাকবে, একটু মনের মধ্যে চাপ থাকবে। কন্যা রাশির মানুষদের এমনিতেই একটা আবেগ থাকে, কারণ বুধের জাতক জাতিকাদের মধ্যে একটা প্রভাব আছে, তারা একটু মিশুকে হন, তারা লোকের সঙ্গে মিশতে ভালোবাসেন, মানুষের সেবা করতে ভালোবাসেন, পরের হিতে পরের মঙ্গলে তারা সদা সর্বদা একটু ঝাঁপিয়ে যান। তবে মনে রাখবেন, নিজেকে বাঁচিয়ে রেখে যে কোনো কাজ কিছু করবেন, কারণ কোনো প্রতারণা, কোনো ছলনা বা কপট মানুষ এই সময় কিন্তু চলে আসতে পারে। কারণ রাহু আপনার সপ্তম ঘরে থাকার ফলে রাহু কি করে, রাহু অনেক সময় আমাদের
চাহিদাগুলো, মনের ইচ্ছেগুলো পূরণ করার জন্য যেন তেন প্রকারে আমাদের জীবনে ভুল ভ্রান্তির রাস্তা দেখিয়ে দেয়। তা সেখান থেকে আমি বারবার বলবো এই জায়গাগুলোকে একটু বুঝে শুনে পদক্ষেপ নেবেন, তাহলে আপনার অবশ্যই ভালো হবে। কোনো কপট মানুষ হয়তো কোনো ছলনার বশে আপনাকে ভুল কাজ করিয়ে নিতে পারে, বদনামটা আপনার ওপর আসতে পারে, সেখানে কিছু আইনি জটিলতা বা ডিস্টারবেন্স হতে পারে। কারণ আপনার নিজের ঘরেই রাশি বা লগ্ন যদি আপনার হয়ে থাকে কন্যা, সেখানে কিন্তু কেতু বসে আছে, কেতুর সপ্তম ঘরে থাকছে রাহু। আর কেতু মানেই হচ্ছে একটা গুপ্ত ব্যাপার, একটা ধোঁয়াশার সৃষ্টি করছে। রাহু তো হচ্ছে দেনান্দান কাজ করিয়ে দেয়, দুমদাম দিনে রাতে পরিবর্তন আনে রাহু। আর কেতু কিন্তু একটা পরিবর্তনের আগেও আপনি বুঝতে পারবেন না কি হয়ে গেল, কেন হয়ে গেল। এই যে জায়গাগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। বাইরে যাবেন যারা ভাবছেন তাদের ক্ষেত্রে সময়টা আমি বলবো এই মাস জুন মাস খুব একটা যে সুইটেবল তা নয়। তবে আপনি রেট্রোগেট পজিশন শনি যখনই হয়ে গেল তখন থেকেই যোগাযোগ আপনার বাড়বে এবং ভালো হবে। আপনি অন্তত লাস্ট উইক থেকে ভাবনা চিন্তা করতেই পারেন। 30 তারিখে দেখুন, 30শে জুন রেট্রোগেট হচ্ছে শনি এবং নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরে শনি রেট্রোগেট হলে সেই সময় আপনার কর্মের যোগাযোগ বাড়বে, কারণ ষষ্ঠ ভাব থেকে স্থায়ী কর্মের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5 সংখ্যা এবং 6 সংখ্যা। আপনি সাদা এবং কচি কলাপাতা রং এবং বাসন্তী কালারটা ব্যবহার করতে ভুলবেন না এই মাসে। আপনাদের জন্য আমি বারবার বলে রাখছি, অবশ্যই আপনি হনুমান চালিসাটা পাঠ করবেন, সাত্বিকভাবে যতটা পারবেন দান ধ্যান করার চেষ্টা করুন। দেখুন যে কোনো সেবার সঙ্গে যুক্ত যদি আপনি থাকেন তাহলে এই সময়টা অবশ্যই আপনার ক্ষেত্রে খুব ভালো ফল আপনি লাভ করবেন। একটু মেঠে সিঁদুর কপালে স্পর্শ করিয়ে বাড়ির বাইরে যাবেন। আর শনিবার পারলে যে কোনো লোহার জিনিস আপনি কোনো মন্দিরে হোক বা কোনো জায়গায় দান করে আসবেন, তাহলে সেটা ভালো হবে। আপনি দান করলে কি হয়, সেই দানটা সিদ্ধ হয়। শনিদেব শনি মহারাজ আপনার প্রতি একটা ব্লেসিং কিন্তু তৈরি করবে, কারণ শনির প্রভাবটা আপনার জীবনে খুব পজিটিভ হতে চলেছে। সেটাকে অবশ্যই আপনি বজায় রাখুন, তাহলে কর্মের জায়গা থেকে অর্থের জায়গা থেকে আপনাকে দুশ্চিন্তায় থাকতে হবে না। আর হনুমান চালিসাটাও পাঠ করতে ভুলবেন না। নবগ্রহ স্তোত্রম আছে, নবগ্রহ স্তোত্রম ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি। 9টা গ্রহের যে মন্ত্র একসঙ্গে করা থাকে, যদি একবার এই মন্ত্রটা আপনি টোটালটা পাঠ করে যেতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না। বাড়ির বাইরে যাবেন, যে কোনো ধরনের বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।